ইমাম হাসান ইমাম হোসেনকে মা ফাতেমা ডাকতেছে গেছে, এ বেটারা কাছে এসো গো, তোমাদের যত জামা কাপড় আছে সব নিয়ে যাও, আমি সুন্দর করে খাঁচি দেব, সুন্দর করে পরিষ্কার করে দেব। বেরাদার সমস্ত জামা কাপড় গুলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোনো বেটাতে নিয়ে এসেছে। আমারকে জিজ্ঞাসা করো গো মা, তুমি তো একদিনে এতগুলি কাপড় কোনোদিন ধোও না, আজকে ধুছো কেন? মা ফাতেমা চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছি। বেটারা, ও গো বেটারা গো, ও বেটারা তোমাদের জামাগুলো পরিষ্কার করে দিচ্ছি বেটা, আর কোনোদিন টাইম পাবো কি তার কোনো গ্যারান্টি নাই। ইমাম হাসান ইমাম হোসেনের জামা কাপড়গুলো খেচে দেওয়া হলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কি করলেন, তোনো বেটাকে ঘরের ভিতর নিয়ে গেল। বাবা কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া ঘুম পাড়িয়ে দিল। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দোনো সন্তানের জন্য গাদি রুটি বানিয়ে দিয়েছি। বাবাজি রুটি এতগুলি বানায়া দিয়েছি। বাবা মক্কার ভিতরে এখনো দেখবেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খোলাতে রুটি গড়িয়েছিল, এখন মক্কার ভিতরে খোলাটাও আছে। আর লকড়ি বেঁচে গেছিল, ওই লকড়িগুলো মক্কাতে দেখতে পাওয়া যায়। যে সমস্ত আমার হাজী ভাইরা হজ করতে গেছে তারা গিয়ে দেখে আছে রে বাবা, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম অনেকগুলো রুটি বানিয়ে দিল। হযরত আলী এসে বলছে, বলে বিবি গো এতগুলো রুটি বানায়া দিলে কেমন? খাতুনে জান্নাত চোখের পানি ফেলায়া বলতেছি, বলো গো আমার স্বামী, আমার বেটারা কখন খাবে না খাবে, কে বানিয়ে দিবে না দিবে, আমি তার জন্য বেশি করে বানায়া দিলাম। এদিকে এক দুই করে কথা চলতেছে স্বামীর সাথে। স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার দুই সন্তানকে কখনো দুঃখ অভাব দিবেন না, কষ্ট দিবেন না, মায়া দিবেন না, সব সময় আমার দুই বেটাকে চোখে চোখে রাখবেন। বলে বিবি গো, ও বিবি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার কি মন ভালো করে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী গো, আমার আব্বার যেই জবান থেকে মুখ থেকে হাদিসটা কথাটা বেরিয়ে গেছে, আর আমার আব্বা জানের মুখ মোবারক থেকে যে কথাটা বেরোয় ওটার নাম হলো হাদিস। সুবহানাল্লাহ। আলেমের কথা মিথ্যা হতে পারে, মুফতির কথা মিথ্যা হতে পারে, মুহাদ্দিসের কথা মিথ্যা হতে পারে, কিন্তু বাবা আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ। বেশক বাবারা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার স্বামী, আপনার কাছে একটা আমি হুকুম করব আপনাকে স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব গো, আমাকে রাত্রে বেলাতে দাফন করে দিবেন, আমার চেহারা কাউকে দেখতে দিবেন না, আমার চেহারা কাউকে দেখতে দিবেন না, রাতারাতি দাফন করে দিবেন আমাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলায়া কান্না করছে, বিবি গো, ও গো বিবি তুমি আমাকে এত মোহাব্বত করেছো গো বিবি, এরকম বিবি পাওয়া কঠিন কষ্টদায়ক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো আমার বিবি খাতুনে জান্নাত আমাকে যে এরকম মোহাব্বত করেছে, আল্লাহ গো সারা দুনিয়ার মহিলারা জানো স্বামীর সঙ্গে যেন মোহাব্বত করতে পারে। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, এবার মা ফাতেমার মরণের টাইম বাবা কাছে এসেছে। বাবা কোন কিতাবের মধ্যে বলতেছে হযরত ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত বাবাজি মা ফাতেমার জান কবজ করতে এসেছে, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার আড়ালে বাবা আল্লাহর সঙ্গে হাত তুলে কথা বলে, আল্লাহ গো আমি যেদিন দুনিয়াতে জন্ম নিয়েছি গো আল্লাহ, কোনদিন আমার চেহারা পুরুষে দেখে নাই, ও গো আল্লাহ আপনার কাছে আবেদন করব, আপনার মালাকুল মাউত আমার জান কবজ না করে, আমার জান কবজ যেন না করে।
ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি যদি কুদরতি দ্বারাতে আমার জানটা কবুজ করতেন খুবই ভালো হতো। দুটি কিতাবের মধ্যে দুটি বাবা রয়াত আছে বাবা, যে কোন কিতাবের মধ্যে বলছে মালাকুল মাউত জান কবজ করেছে, আবার কোন কিতাবে বলতেছে না আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাতে জান কবজ করেছে। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মালাকুল মাউত আমার মা ফাতেমার জানটা কবজ করো না, চলে এসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাতে জানটা কবজ করে নিলেন বাবা। কবজ করে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম হযরত আলী ঘরের ভিতর প্রবেশ করেছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার আব্বা যান, আপনার চোখে পানি কেন, আপনার চোখে পানি কেন? বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো আব্বা আমার মার কি হয়েছে বলুন না। হযরতে আলী চোখের পানি ফেলা বলছে বেটা রাগো, তোমার মা দুনিয়া ছেড়ে পরে দুনিয়া চলে গেছে। ইমাম হাসান ইমাম হোসেনকে দেখে বলতেছে বলো গো আব্বা জান, আমার মায়েরাও আমাকে ছেড়ে চলে গেল, কে আদর সহ করবে গো আব্বা। এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে বাবা। বলো গো আমার বেটারা, তোমার মা আমাকে এতটা মোহাব্বত করতো গো, ও গো আমার বেটারা তোমার মা দুনিয়া থেকে চলে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি বলো গো আমার আব্বা গো, আমাদের মা বলতে কেউ না। ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে বলতেছে বলো গো আমার, ও গো আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটা আবেদন করি গো, আমাদের মা জননী আমাদের কাপড়গুলো খেচে দিয়ে গেল। আমার মা আমার সামনে বলেছে কি বলে বেটা গো টাইম পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমরা তখন সন্দেহ করেছিলাম মা আর দুনিয়াতে বাঁচবে না। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম এ সোনামানি কেরাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আপনার লাশটা যখন বের করা হলো, বের করার পরে বাবা খাটনিতে রাখা হলো, কিন্তু মা ফাতেমা তো আলীকে বলে গেছে স্বামী গো আমার চেহারা কাউকে দেখতে দিবেন না, দিবেন না, দিবেন না। কিন্তু বাবা দি এই সোনামানি কেরাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আব্বা জান আমরা আর মা পাবো না। তাই বলতেছে কি বলবো নাকি বাবা, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তখন কি বলছে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে কি মনের ভিতর আশা আছে ও গো আব্বা জান, মনের ভিতর আশা আছে ও গো আব্বা জান, মা চলে গেল মা কোথায় পায়, মা চলে গেল মা কোথায় পায়। হযরত আলী বলে বেটারা শোনো না, তোমার মা গেল দুনিয়ায় চলে তাই। ইমাম হাসান ইমাম হাসান ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো আব্বা জান মা চলে গেল মা কোথায় পায়।
হযরত আলী বলে বেটারা তোমরা শুনে নাও হযরত আলী বলে বেটারা তোমরা শুনে নাও সবাই একদিন যাবে শুধু অন্ধকার কবরে তাই সবাই একদিন যাবে অন্ধকার কবরে তাই বাবা যে মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যখন দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল রে বাবা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল এদিকে বাবা দিন জারাত আছে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 24 বছর হলো কত 24 বছর হলো এবার বাবা আস্তে আস্তে কারবালা ঢুকবো দান দিয়েছে বাবাজি তো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্বাজানকে বলছে আব্বা গো আমার নানা যে রওজাতে একবার যাবো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স তখন বাবা কত ছিল 24 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বেটারা তবে তোমার নানাজির পাশে জান্নাতুল বাকি সেই জায়গাতে তোমার মায়ের কবরটা আছে একটু তিনার তোমার আম্মা জানেন মাজারের কাছে গিয়ে একটু দোয়া চেয়ে নিয়ে বেরাদার দুই ভাইয়ে টুকটুক টুকটুক করে নানাজির মাজারে গেছে যাওয়ার পরে নানার মাজারটা ধরে বলতেছে বলো নবীজির রওজাটা ধরে বলছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলো নানা গো ও নানা জান ও নানা জান ছোটবেলাতে আপনাকে হারিয়েছি ও নানা জান আমরা কি একবার আপনার সঙ্গে কথা বলতে পাবো না জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মুআদ্দাস জামানে কিরাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সম্মুখে সালাম জানাচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ বাবাজি আমার নবীজি বলতেছি ইয়া হাসান ইয়া হুসাইন ওগনা সেই রাসূলেরা বলো জোরে বলেন সুবহানাল্লাহ নিজের ওটা মুবারক থেকে ইমাম হাসান ইমাম হোসেনের সঙ্গে কথা বলেছে বাবা আজ কিছু দেওবন্দি ওয়াহাবি বাড়িয়েছে বলছে নবী মরে মাটির সঙ্গে মিশায়া গেছে জোরে কর নাউজুবিল্লাহ আরে বাবা নবী যদি মাটির সঙ্গে মরে মিশায়া যায় দুনিয়া আর থাকবে না এই কি ব্যাপার মা কি হলো বাবা দে এটা জায়গা এটা বন্ধ করে দেবেন না ক্যাচ করে দেবেন বেরাদার তো আমার নবীজি বলতেছে ওগো ইমাম হাসান ইমাম হোসেন আমি তো তোমাদেরকে সব সময় দেখতে থাকি জোরে বলেন আমার নবী বলছে এই ইমাম হাসান ইমাম হোসেন আমি তোমাদেরকে দেখতে থাকি তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে নানা গো ও নানা জান আমরা মার সঙ্গে কি কথা বলতে পাবো না আমার নবী যে বলছে ওগো ইমাম হাসান ইমাম হোসেন তোমার মা জানো তোমাদেরকে দেখতে পায় যাও তোমার মায়ের রওজাতে যাও বাবা যে যখন যা হলো যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে কিরাম ওগো আম্মা জান ও আম্মা জান কোথায় আছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে বাগে থেকে বাবা তিনা রওজা থেকে বলছো গো বেটা ইমাম হাসান ইমাম হোসেন চিন্তা নাই গো চিন্তা নাই তোমাদের দুই ভাইকে রেখে এসেছি ইসলাম জিন্দা করার জন্য সুবহানাল্লাহ ইসলাম জিন্দা করার জন্য আবার খাতুন জান্নাতের রওজা থেকে আবার নবীজির কাছে এসেছে বলো গো নানা জান আপনার কাছে হাজির হয়েছে আমার নবীজি বলতেছে হে ইমাম হাসান ইমাম হোসেন
তোমরা তৈয়ার হয়ে যাও, তোমাদের টাইম কাছে আসতেছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এরকম ভাবে যে নানাজির সঙ্গে কথাবার্তা বলে নিও। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই যে বাবা কারবালাতে যুদ্ধ হয়েছিল একটার কারণে রে বাবা, কিসের কারণে? হাতে বায়াত হওয়ার কারণে। কি নিয়ে ঝামেলা হয়েছিল কারবালায়? বায়াত। বায়াত। এজিদ বলতেছে ইমামে হোসেনকে আমার হাতে বায়াত করো। এজিদ বলছে ইমাম হোসেনকে আমার হাতে বায়াত করো, আর ইমাম হোসেনকে যদি আমার হাতে বায়াত করতে পারো, ইমাম হোসেন যদি আমার হাতে বায়াত করে নেয়, তো ইমাম হোসেনের সব যারা তিনার ভক্ত আছে তারাও আমাকে মেনে নিবে। এটা কার ছলনা? এজিদের ছলনা। কিন্তু বাবাজি চলুন আপনাদেরকে আমি পাই টু পাই ভাবে আপনাদেরকে শোনাই। তো এদিকে বেরাদার হযরত আলী কিন্তু বাবা কুফা মসজিদে ইমামতি করতেন। কি করতেন? কুফা মসজিদে ইমামতি করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ইসলামের দাওয়াত দিতেন, বলে এসো তোমরা নামাজ পড়ার জন্য এসো। কুফা মসজিদের ইমাম ছিলেন। কিন্তু বাবাজি এজিদ হযরত আলীর সিংহাসনটাকে কাড়বার জন্য হযরত আলীকে মারার প্ল্যান করল। কেমন প্ল্যান? বলে শোনো, হযরত আলী তিনি মসজিদে কুফাতে ইমামতি করে, তাকে যেমন করে হোক দুনিয়া থেকে বিদায় করতে হবে। আলীকে যদি বিদায় করতে পারি তো এজিদ বলছে যে আমি সিংহাসনে চলবো, আর আমার কথাতে সারা দুনিয়া চলবে। কিন্তু তাকে কখনো হয়? জি হয় না। এই কথা যখনই বলা, একদিন দুদিন তিন দিন করে হযরতে আলীকে মারার প্ল্যান করছে বাবা, কিন্তু কোনো মতেই মারতে পারে না, কোনো মতেই মারতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন বাবা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সাহাবীদের নবীর সাহাবীদের কেনে নামাজ আদায় করতেছে। ও বাবাজি ওই সাহাবীর দলের ভিতরে একজন মুনাফিক ঢুকে আছে, আর পেছনে আছে তলোয়ার। হযরত আলী যখন সিজদাতে গেছে রে বাবা, ও মুনাফিকের দলটা কি করেছে? বেরাদার পেছন থেকে তলোয়ার বের করে হযরত আলীর মাথাতে একটা আঘাত করে দিয়েছে। আঘাত করে দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যায় নামাজে আপনার পড়ে গেছে বাবা, রক্তর বন্যা বেরিয়ে গেছে। বাবাজি নবী যত সাহাবী ছিল কে মারলে গো? কে মেরেছে হযরতে আলীকে? আমাদের হুজুরকে কে মেরেছে? বাবাজি মুনাফিকটা মেরে দিয়ে বাবা পালিয়ে গেছে। বাবা এইরকম ভাবে যখন হযরত আলীকে কুফা মসজিদে আপনার হত্যা করা হয়েছিল, কিন্তু বাবা সঙ্গে সঙ্গে হযরত আলীর জানখানা যায় না। বাবাজি একখানা চিঠি লিখলো, ইমাম হাসান ইমাম হোসাইনের কাছে পাঠায় দিল, ও বেটা ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা তাড়াতাড়ি কুফাতে এসো, আমি দুনিয়া থেকে চির বিদায় হব। ইমাম হাসান ইমাম হোসাইন বাবা টুকটুক করে কুফাতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মাথাতে একটা এমন আঘাত আছে রে বাবা, বলো গো আব্বা জান কে ক্ষতি করেছে বলুন, একবার নামটা বলুন গো আব্বা, আমরা দু ভাই গিয়া তার গর্দান কেটে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো বেটারা, আমি তো নামাজ পড়তেছিলাম, পেছন থেকে জানো কি আমাকে আঘাত করেছে? আমি তো সেরকম দেখতে পাই না। বলো গো আব্বা জান, একবার যদি দেখতে পেতেন ওই মুনাফিকের দলকে তলোয়ার দিয়ে শেষ করে দিতাম। এরকম ভাবে বাবা হযরত আলী দুই বেটার সঙ্গে কথা বলতেছে। ইমাম হাসানকে বলছে, বলো গো ইমাম হাসান, আমি যে সিংহাসনে বসেছিলাম আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, ইমাম হাসান গো তুমি এই সিংহাসনের মালিকানা হয়ে যাও। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, যখন এই কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। বাবা ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে সে কি, যে হযরত আলীর মাজার শরীফ নাকি কুফাতে ছিল, কেউ বলছে ইরানে ছিল, কেউ বলছে আপনার ওই কারবালা সাইডে যেখানে বলা হয় ফোরাত নদীর তীরে ছিল। হযরত আলীর মাজার কোথায় আছে এখনো কোনো কিতাবের মধ্যে নির্ধারিত নাই। কোন কিতাবের মধ্যে বলছে যে হযরত আলীর লাশটা মাটিতে গ্লাস করে নিয়েছে। বাবারা মুসলমান সোনা মানিক, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করলেন। বাবা বহুত লম্বা লম্বা ঘটনা, একটু একটু করে বলছে, ছেড়ে দিচ্ছে নাকি বলছেন। হযরত আলীর আপনার ইন্তিকালের ঘটনা বলতে গেলে কমসে কম আপনার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। ইমাম হাসানের ইন্তিকাল ঘটনা বলতে গেলে প্রায় কমসে কম 1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, তো চলুন ইমাম হাসানের একটু মরণের ইন্তিকালটা বলি, তারপর তো কারবালা ঢুকবো। বাবা তো ইমাম হাসানকে সিংহাসনের মালিক বানিয়ে দিল। কে কে বানালো? হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে কিন্তু বাবা আমিরে মুয়াবিয়া, এই আমিরে মুয়াবিয়া কিন্তু নবীর সাহাবে ছিল। বাবা এই আমিরে মুয়াবিয়ার বেটার নামই হলো এজিদ। আমিরে মুয়াবিয়া ছিল নবীর সাহাবী, বুঝেন না? আমিরে মুয়াবিয়া নবীর সাহাবী ছিল। এই আমিরে মুয়াবিয়াকে জানেন, নবী মুস্তাফা যখন নাখুন মোবারক কাটতেন তো নাখুন গুলোকে বাবা ফেলতো না, কুড়িয়ে কুড়িয়ে একটা জায়গাতে জমা করতো। এক সাহাবী বলছে, কি ব্যাপার আমিরে মুয়াবিয়া, নবীজির নাখুন মোবারক গুলো নিয়ে তুমি কি করবা? বলে শোনেন, নাখুন গুলো রাখতেছি এই কারণের জন্য, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার নবীজির নাখুন মোবারক গুলো আমার শরীরে দেওয়া হয়, আর শরীরে যদি থাকে আমার কবরে জীবনে আগুন জ্বলবে না। তার জন্য আমি নবীজির নাখুন মুবারক গুলোকে নিয়ে জমা রাখছি। তো এই আমিরে মুয়াবিয়াকে তার বেটা এজিদ বলছে, বলে আব্বা শোনো, এখন তো ইমাম হাসান তিনি সিংহাসনে চড়েছে, তবে এক কাজ করেন, ইমাম হাসানের পরে আপনি সিংহাসনটা নেওয়ার চেষ্টা করিয়েন। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুই ভাই কিন্তু আমিরে মুয়াবিয়াকে খুব বাবা মোহাব্বত করত, সম্মান করতে। কেন? নবীর সাহাবী, সম্মান করত। তো ইমাম হাসান 6 মাস বাবা সিংহাসনটা চালালো। চালার পর আমিরে মুয়াবিয়াকে বলছে, বলো গো নবীর সাহাবী, আপনি এত গণ্য ব্যক্তি থাকতে আমরা এই সিংহাসন আমরা চালাবো না, তবে এক কাজ করেন, আপনি সিংহাসনে আছেন, আপনাকে আমরা দু ভাইয়ের সিংহাসনের মালিকটা বানায়া দেব। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, আমিরে মুয়াবিয়াকে যখন বাবা সিংহাসনের মালিক বানায়া দিল, মালিক বানায়া দেওয়ার পরে বেরাদার মুআজ্জাজ সামানিকিরা, আমিরে মুয়াবিয়াকে যখন সিংহাসন আপনার চাপায়া দিল, এদিকে এজিদের মনে বাবাজি আনন্দ শুরু হয়ে গেল। এজিদ তো মনে মনে চিন্তা করে, আমারই তো আব্বা সিংহাসন পেয়েছে, এবার নিজের আব্বাকে হত্যা করি আমি তার সিংহাসনটা কেড়ে নেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এই সোনা মানিকেরাও, এদিকে আমিরে মুয়াবিয়া টুকটুক টুকটুক করে বাড়ে গেছে। এজিদ বলতেছে, বলে আব্বা গো, তুমি আজকে সিংহাসন পেয়েছো নাকি? তুমি সিংহাসনটা পেয়েছো? আমিরে মুয়াবিয়া বলতেছে, এজিদি তবে শোনো রে, আমাকে ইমাম হাসান ইমাম হোসেন আমাকে সিংহাসনের মালিক বানায়া দিয়েছে। এ বাবাজি সোনা মানিকেরাও, এজিদ বলছে, বলে আব্বা এবার তুমি হটে যাও, আমাকে সিংহাসনটা দিয়ে দাও। বেরাদার আমিরা মুয়াবিয়া বলতেছে, রে এজিদ তবে শোন রে, আমি ইমাম হাসান ইমাম হোসেনের সঙ্গে আমি না ফারমানি করতে পারবো না, আমি তাদের সঙ্গে বেমানি করতে পারবো না, আমি কখনো আমি তোকে দিব না সিংহাসন। বাবাজি এজিদ কি করলো? নিজের বাপকে বাবা খুন করে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা সিংহাসনটা এজিদ পেয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেন আরো যত নবীর সাহাবীরা ছিল তারা বলে, এজিদ তুই
কেন সিংহাসনটা নিয়েছে? এজিদ বলতেছে না, আমার আব্বা দিয়ে গেছে, আমার আব্বা হঠাৎ করে মারা গেছে, আমাকে সিংহাসনটা দিয়েছে। এজিদ বলতেছে আর সিংহাসন কাউকে দেওয়া হবে না। এজিদ বাবা বড় বাদশা হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসাইন তিনারা জানো সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিল, ও গো নবীর সাহাবীরা, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে। এরকম ভাবে বাবাজি 3 যায় রাত আছে বাবাজি। কিন্তু ইমাম হাসান যখন এই রকম ভাবে আপনার প্রচার করতে লাগলো যে আমির মুয়াবিয়া বেটা এজিদ সিংহাসনটাকে নিয়েছে, তবে ইমাম হাসান বলতেছে আমি বেঁচে থাকতে তাকে আমি দিব না। এজিদকে ডাকলো, ডাকার পরে বাবাজি ইমাম হাসান বলতেছে আমি বানিয়েছিলাম তোমার আব্বা আমিরে মুয়াবিয়াকে সিংহাসন দান করেছিলাম, আমি মনে করলে পরে আমি আবার সিংহাসন ছুটতে পারি, জোরে বলেন। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে তোমাকে বাতিল দিলাম, আমি আমার সিংহাসন আসলাম। ইমাম হাসান আবার আপনার সিংহাসনে এসেছিলেন। কিন্তু এজিদ বলতেছে ইমাম হাসানকে যদি না মারা যায় তাহলে কিন্তু আর মালিক হওয়া যাবে না। একজন মাইমুনা বলে একটা কুটনি বুড়ি ছিল, তো বুড়িটাকে ডাকলা, বলে শোনো তুমি কি ইমাম হাসানকে মারতে পারবা? তো মাইমুনা কুটনি বলছে কেন, নবীর বংশগুলোকে কেন মারবো? কিন্তু এই মাইমুনা কুটনি বাবা বুড়িটা আপনার টাকার লোভ ছিল। কিসের লোভ ছিল? টাকা ধন দৌলতের বাবা লোভ। এজিদ বলে শোনো তুমি যদি ইমাম হাসানকে যদি মারতে পারো তো তোমাকে অনেক সোনা দানা দেবো, টাকা পয়সা দেবো। এই বুড়ির কিন্তু বাবা লোভ হয়ে গেল। কেমন লোভ? লোভটা হলে এরকম যে ইমাম হাসানকে যদি আমি মারতে পারি তো আমাকে বড় ইনাম পুরস্কার দিবে। তো মাইমানা বলতেছে, বলে শোনেন আমি ইমাম হাসানকে মারতে পারবো। ইমাম হাসানের বিবির নাম ছিল বিবি জায়দা। কি বললাম বাবা? এই জীবনী বলতে গেলে একটু টাইমের ব্যাপার হবে, একটু বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে, নাহলে হবে না। তো বিবি জায়দা, তো এই মাইমানা বুঝতে পারছেন মহিলারা দেখবেন কোন বাড়ি যদি ক্ষতি করতে চায় তো মহিলারা মহিলাদের মধ্যে একটু বান্ধবী হয়, হয় না? ক্ষতি করার জন্য তে মাইমুনা একদিন দুদিন করে ইমাম হাসানের বিবির সঙ্গে সাক্ষাৎ। তোমার নাম বিবি জায়দা? বলে হ্যাঁ। আরে তুমি তো ইমাম হাসানের বিবি, তোমার তো নাম আছে। এইরকম ভাবে একটা নাম ধাম করে দিয়ে এই মাইমুনা কিন্তু বাবাজি বিবি জায়দার অন্তরে জায়গাটা নিয়ে নিল, বাড়ি আসার সুযোগ হয়ে গেল। ইমাম হাসানকে মারার বাড়ি আসার সুযোগ পেয়ে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি একটা নয় দুটো নয়, বাবাজি 10টা জিনিসে 10টা জিনিসে বাবাজি 20 মিশায়া দিয়েছিল। কটা জিনিসে? একবার খেজুরে, একবার বাবাজি আপনার পায়েসে, একবার বাবাজি মধুতে, এইরকম ভাবে নিয়ে বাবাজি 10 বার 20 মিশায়া দিয়েছিল। যখন বাবা খেজুরে 20 মিশালো মাইমুনা কুটনি বাবাজি মুসলমান একটা খেজুর খেলো, দুটা খেজুর খেলো, তিনটা খেজুর খাওয়ার পরে ইমাম হাসানের বাবা কলিজাটা বাবা জ্বলে যাচ্ছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও তিনার বিবিকে বলছো, গো বিবি যায় দাও, তুমি তো আমাকে খেজুর খাইয়েছো, আচ্ছা বলো না কি খাওয়ালাও? আমি তো খেজুর খাওয়ার পরে আমার কলিজা জ্বলে গেল, আমি তো থাকতে পারি না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ছুটে ছুটে এসেছে, বলে ভাই কি হয়েছে? বলে ভাই গো আমি 3টা খেজুর খাওয়ার পরে আমার বুকটা জ্বলে গেল। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানকে বাবা সঙ্গে করে নিয়ে আমার নবীজি রওজাতে নিয়ে গেল। নবীজি রওজাতে নিয়ে যাওয়ার পরে রে বাবা আমার নবীজি রওজাটা ধরেছে, ইমাম হাসানের 20 পানি হয়ে গেছে। ইমাম হাসানের 20 পানি হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও এইরকম নয়, 2 বার নয় বাবা 9 বার বাবা
বাবাজি বিষ দেওয়ার পরে নবীজি রোজাতে গেছিল, বাবার সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছিল। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাসা মানিকরাম, একদিন বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি নামাজ পড়বেন, এদিকে বাবাজি ইমাম হাসানের বোন বাবাজি জয়নাব তিনাকে ডেকে বলতেছে, এ আমার বোন জয়নাব, তবে শোনো গো, তুমি শোনো শোনো শোনো, আমার বিবি জায়দা নাই, আমার নানাজির মাজারটা জিয়ারত করতে গেছে। ও আমার বিবি, ও গো আমার বোন জয়নাব, তবে এক কাজ করো, আমার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে এসো, আমাকে একটু ঠান্ডা পানি খাও। বাবাজি ইমাম হাসানের বোন জয়নাব বলতেছে, ভাই কলসিতে পানি আছে, এটা টাটকা পানি, এটা কখনকার পানি, এটা পানিটা খাবো না, তবে এক কাজ করেন, এই পানিটাকে নিয়ে আমি ইন্দারা থেকে একটু পানি টাটকা নিয়ে আসবো, আপনি নামাজ পড়েন। ইমাম হাসান নামাজ পড়তেছে, এদিকে তিনার বোন জয়নাব তিনি ইন্দারাতে পানি আনতে গেছে। এদিকে বাবাজি ইমাম হাসানের বিবি জায়দা তিনি বাবা কিন্তু চলে এসেছে। আসার পরে বিবি জায়দাকে বলছে, বিবি জায়দা আসলে? বলে হ্যাঁ। বলে বিবিকে পিপাসা খুব লেগেছে, একটু আমাকে পানি পান করাও। কিন্তু ওই যে একটা মাটির কলসি ছিল বাবা, ওই মাটির কলসির উপরে যে একটা ন্যাকড়া ছিল বাবা, একটা না দুটো না 60টা গিট মারা ছিল। বিবি জায়দা 60টা গিট মেরে রেখেছিল, কেউ যদি খুলে না, জয়নাব তিনি কিন্তু 60টা গিট মেরে গেছিল, কেউ যেন পানি খেতে না দেয়। এদিকে বা বিবি জায়দা কি করেছে, স্বামী যখন পানি চেয়েছে ওই কলসি থেকে পানি বের করে ইমাম হাসানকে পানিটা দিয়েছে বাবা। পানিটা যেমন দিয়েছে, এক ঢোক খেয়েছে, 2 ঢোক, 3 ঢোক, যেমন বাবা 3 ঢোক খেয়েছে অমনি বাবা আপনার বমি হতে লেগেছে। বাবাজি সোনামানিকেরও, ও মা খালারও, ও আমার ভাইয়েরও যখন বাবা বমি করে দিও, বাবা এমন একটা মাইমনা কঠিন পানিতে বিষ মিশায়া দিয়েছিল রে বাবা, ওই বিষটা বাবাজি হীরা মুক্ত জহর বিষ। একটা দানা যদি পেটে চলে যায় বাবাজি কলিজাকে একটা নয় দুটো নয় ৭০ টুকরা করে দেয়। যখনই পান করেছে বাবা দলা দলা রক্ত উঠে লেগেছে। এদিকে বাবাজি জয়নাব এসে বলতেছে, কি ব্যাপার আমার ভাই ইমাম হাসানের কি হলো? আমি তো রেখে দিয়া তো পানি আনতে গেছিলাম। কি ব্যাপার গো আমার বাইরে হঠাৎ করে কি হলো? আমি তো ভালো রেখে গেলাম। এদিকে বাবাজি বিবি জায়দা বলতেছে, গো বোনেরাও, তবে শুনে নাও, আমার স্বামীকে আমি তো কলসি থেকে পানি দিয়েছিলাম, তাই পানিটা যখন পান করলো অটোমেটিক যেন বমি হতে লাগলো, বমি থেকে রক্ত হতে লাগলো, রক্ত থেকে যেন কলিজা টুকরা টুকরা হয়ে যেন বেরিয়ে আসতেছে। এদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 1 পা 2 পা করে আপনার আগিয়ে যখন আসলো, ও ভাই কি ব্যাপার জমিনে চটপট করতে কেন? ইমাম হাসান বলতেছে, বলো গো, ও গো ভাই আমি আর দুনিয়াতে বাঁচব না, কে জানো খাবারে বিষ মিশাইয়া দিয়েছে, আমি সে পানিটা পান করেছি। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাসা মানিকরাম, বিবি জায়দা একটা পাত্র নিয়ে বাবা যে ভূমিগুলো করেছি বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, হীরা মুক্তা জহর বিষটা পান করার পরে বাবাজি ইমাম হুসাইনের কলিজা ৭০ টুকরা বেরিয়ে এসেছিল। বাবার আমার মা বোনেরা, ও ভাইরা গো, ইমাম হাসান যখন বাবা পানিতে চটপট করতেছে, ইমাম হোসেন বলছে, গো ভাই নবীজি রওজাতে চলো। ইমাম হাসান বলছে, ভাই গো আমি ৯ বার আমার নানাজি রওজাতে গেছিলাম, বিষ পানি হয়ে গেছে, আর বিষ পানি হবে না, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নিজের ভাইকে নিজের হাতে দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন। বাবা কোথায়? খাতুনে জান্নাতে পাশে, জোর বলেন। কেননা আমার নবী বলে গেছিল বিটি ফাতেমা আমার ডানে বামে থাকবে দোনো সাহাবে। মা ফাতেমা বলেছে আব্বা গো আপনার পাশে দোনো পাশে দো সাহাবে থাকবে, আমার পাশে কে থাকবে? তখন আমার নবী বলে বিটি গো তোমার পাশে থাকবে ইমাম হাসান ইমাম হোসাইন। ইমাম হাসানকে বাবা আপনার ডান দিকে দেওয়া হলো। এইরকম ভাবে দিন যা রাত আছে। কিন্তু বাবা মদিনার গামান্ডার ছিল ওয়ালিদ বিন উতবা। यार কিন্তু বাবা চিঠি আসলো, এজিদ একখানা চিঠি পাঠালো। চিঠি পাঠালো কি? ওই চিঠিতে লেখা আছে বলে এই মদিনার গামান্ডার ওয়ালিদ বিন উতবা শোনো, ইমামে হোসেনকে আমার হায়াতে বায়াত করতে হবে। ইমাম হোসেনকে যদি আমার হাতে বায়াত করতে পারো তো তোমার ডবল মাইনা বাড়িয়ে দেব। কিন্তু ওয়ালিদ বিন উতবা দিলে কিন্তু বাবা ইমাম হোসাইনের মোহাব্বত ছিল। জোরে বলেন কি ছিল? ইমাম হোসাইনের মোহাব্বত ছিল। তো ইমাম হোসেনকে ডেকে পাঠালো, বলে ইমাম হোসাইন আপনি মদিনার গাম্মান্ডার কাছে দেখা করুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখা করবেন। দেখা করার পর অনেকে ইমাম হোসাইনের যতগুলি বাবাজি আত্মীয় স্বজন আছে তারা বলছে হুজুর আপনাকে একলাই পাঠাবো না, আমরাও যাব ওই মদিনার গামান্ডার ওয়ালিদ বিন উতবার কাছে। যদি আপনাকে যদি আঘাত করে কিন্তু আমরা কিন্তু যুদ্ধ শুরু করে দিব। চলো জামাতা চলো। এক পা দুপা করে বাবা ওয়ালিদ বিন উতবার কাছে গেল। ওয়ালিদ বিন উতবা বলতে চগো ইমামে হোসেন তোমার জন্য একটা চিঠি এসেছে, এজিদ চিঠি পাঠিয়েছে। আচ্ছা বলো তুমি কি এজিদের হাতে বায়াত হতে চাও? ইমাম হোসেন একটু বলছে আল্লাহ গো এখন যদি বলে যে এজিদের হাতে বায়াত হব না তো এখনই মনে হয় যুদ্ধ শুরু হবে। তো ওয়ালিদ বিন উতবাকে একটা কথা বলি, বলে এ ওয়ালিদ বিন উতবা তবে শোনো গো, শুনে নাও আমাকে একটা টাইম দিতে হবে। একটা টাইম আমি ভাববো, তারপরে আমি তোমাকে জানায়া দেব। বেরাদের এই কথা বলে কিন্তু বাবা ওয়ালিদ বিন উতবার কাছে বাবা গিরগিরটি বেটা মারওয়ানের বেটা ছিল। বাবা এ মারওয়ানের বেটা বলতে জগো ওয়ালিদ বিন উতবা ইমাম হোসেনকে ছাড়িও না, আজও গেল 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 তো গেল, আজীবন আসবে না। কিন্তু বাবা ওয়ালিদ বিন উতবা বাবা কিছুই বাবা বলল না, কেননা তিনা দিলে বাবা হালে বায়াতের মোহাব্বত ছিল রে বাবা। এদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা নিজের ফ্যামিলিদেরকে নিয়ে আপনার একটা মিটিং করলো। মিটিং করার পরে বলছো গো তোমরা শুনে নাও, আজকে আমরা ফজরের নামাজের পর আমরা আর মদিনাতে থাকবো না, আমরা চলে যাব মক্কাতে। বলে কেন? বলে এজিদের খবর, এজিদের এখানে যদি থাকে তো আমার নানা জানের মাজারটা ভেঙে দেবে, আমার মায়ের মাজারটা তারা ভেঙে করে দেবে। এই জায়গাতে যেন যুদ্ধ ঝামেলা না হয়, তারই জন্যে আমরা সবাই চলে যাব মক্কাতে। মক্কায় আমরা চলে যাব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকে রাম সমস্ত ফ্যামিলিকে বলে দেওয়া হলো। বলে দেওয়ার পরে এদিকে বেরাদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গভীর রাত্রিতে নবীদের রওজাতে গেছেন। যাওয়ার পরে নানাজির মাজারের কাছে সালাম দেয়, কি বলে ওহ গো দয়া নানা জান, ও গো সারওয়ারে মদিনা, ও গো দয়া নানা জান, ও গো সারওয়ারে মদিনা। আখেরি সালাম নাও না জান,
দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা ভাইজান ইমামে হাসান সে ছিল আমার জানের জান ভাইজান ইমামে হাসান সে ছিল আমার জানের জান সে তো চলে গেছে একা আর ভালো লাগে না ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা বাবাজি এই গানটা আপনার বলার পরে বাবাজি তিনার মায়ের আপনার মাজারটা একটু জিয়ারত করে নিল বাবা সকাল হয়ে গেল ফজর নামাজটা মদিনাতে আদায় করে নিল মদিনাতে আদায় করে নেওয়ার পরে এই বাবাজি আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নিজের ফ্যামিলি গুলোকে বলে চলো আমরা বেড়াইয়া যাই বাবা সবাই বাড়ি থেকে বিদায় হবে আবুল কাসেম জয়নাল আবেদিন তোমরা বের যাও গো আলী আকবর আলী আসগর সবাইকে নিয়ে নাও বাবা সবাই বিদা হবে গো বিবি শহর বানু জয়নাল আবেদিন তোমরা সবাই মক্কায় চলো কিন্তু বাবাজি ইমাম হোসেনের একটা বিটি ছিল তার নাম হলো সাকিনা 7 মাসের বাচ্চা বাবা 7 বছরের বাচ্চা এই সাকিনা তার জ্বর হয়েছে বিমার হয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি হে বিটি সাকিনা তুমি মদিনাতে থাকো বিটি আমরা যাব যুদ্ধ করতে কারবালায় জোরে বলেন কিন্তু সাকিনা হিপিয়ে বেকান্না করে আব্বা গো আব্বা আমি হচ্ছে 7 মাসের বাচ্চা 7 বছরের বাচ্চা ও গো আব্বা আমি কেমন করে থেকে যাব তবে আব্বা গো আমি থাকতে পারি একটা কথা আমার ছোট ভাই আলী আসগরকে দিতে হবে ইমাম হোসেন বলতে চায় বেটি সাকিনা আলী আসগর তো ছোট বাচ্চা দুধ পান করবে আলী আসগর কো হবে না তবে শুনো গো আলী আসগর পরিবর্তিতে আমার নানা জানে রওজা দিয়ে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ সাকিনার শরীরে এত বাবা দর এত জ্বর ঠিকভাবে বাবা দাঁড়াতে পারে না বলে আব্বা গো আলী আসগরকে যদি না দেন তাহলে আলী আকবরকে দেন বিটি সাকিনা তবে শুনো গো আলী আকবর তো ছোট বাচ্চা তবে আলী আকবরে বদরিতে আমি দিয়ে গেলাম আমার মায়ের রওজা খানা জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মাদার জামানিকেরাও এই সোনা মানিকেরাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবা দেওয়া হলো দেওয়ার পরে যখন আপনার বিদায় নাই সাকিনা হাও হাও করে কান্না করে এদিকে বিবি শহর বানু বলছো গো স্বামী আমার 7 বছরের বিটি সাকিনা আমি কেমন করে রেখে যেতে পারি এদিকে বেরাদার সাকিনা হাও হাও করে কান্না করতেছে তখন বলতেছে বিবি শহর বানু গো আমরা যুদ্ধ করতে যাব গো এখন আমার বিটি সাকিনার জ্বর হয়েছে এখন তাকে টেনে নিয়ে বেড়াবো না কারবালা যুদ্ধ করব তার জন্য মদিনাতে থাকতে বললাম আরে কান্দে দোল দোল মদিনাতে আরে কান্দে দুলদুল কারবালায় রক্ত লালে লাল হইল রক্ত লালে লাল হইল মহরম মাসে 10 তারিখে সাকিনাকে রেখে দিয়া টুকটুক করে মদিনা থেকে মক্কাতে গেল জোরে বলেন মক্কাতে পৌঁছানোর পরে তখন কিন্তু বাবা কুফার মানুষেরা এতটা বাবা খারাপ হয়ে গেছিল কুফার মানুষেরা ইমামে হোসেনকে একটা নয় দুটো নয় বাবা 150 খানা চিঠি দিয়ে পাঠিয়েছে কটা চিঠিতে লেখা আছে ইমাম হোসেন
আমাদের কোফার মানুষ সব ভালো হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি কোফাতে আসুন, আপনার হাতে সবাই বায়াত হবে। এই বলে বাবা একটার পর একটা চিঠি ইমামে হোসেনকে পাঠাতো। এখানে বাবা ইমাম মুসলিমের বাবা ঘটনা আছে, কমসে কম 2 ঘন্টা লাগবে। তো ইমাম মুসলিমের ঘটনার দিকে আমি যাচ্ছি না। বাবা যে মুসলমান সোনা মানিক, তো ইমাম মুসলিমকে যখন আপনার কুফাতে পাঠিয়ে দিয়েছিলেন, কুফার মানুষেরা সবাই গিয়ে ইমাম মুসলিমের হাতে বাবাজি বায়াত হয়ে গেছিল। কিন্তু কিছুদিন পরে ইমাম মুসলিমকে কুফার মানুষেরা ইয়াজিদের কথাতে বাবাজি তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। কিন্তু বেরাদার, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা যাবেন, কারবালা যাবেন মক্কা থেকে বাবা কারবালা। কিন্তু বেরাদার মজা সামানিকরাম আর একখানা বাবা কোফা থেকে চিঠি পাঠিয়েছিল কে? ইমামে মুসলিম। চিঠিতে লিখলো যে হুজুর আপনি তাড়াতাড়ি করে কোফাতে হাজির হন, এই কোফার মানুষেরা সবাই ভালো। কিন্তু তখন ভালো ছিল, যখন চিঠিখানা পাঠাতে লাগলো বাবা সবারই যেন মন চেঞ্জ হয়ে গেল। ইমাম মুসলিমকে তারা শহীদ করলো, ইমাম মুসলিমের 2 বেটাকে শহীদ করে দিল। বাবাজি মুসলমান সোনামানিক, ইমাম মুসলিমের 2 বেটাকে শহীদ করে দেওয়ার পরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 72 জনকে নিয়ে আপনার কারবালা যাচ্ছেন যুদ্ধ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 72 জনে বাবা আপনার যুদ্ধ বলতে গেলে অনেক টাইমের ব্যাপার আছে। তো চলুন একবারে ডাইরেক্ট কারবালায় আমি ঢুকে যাই, নাকি বুঝছেন? হ্যাঁ। তো বাবাজি মুসলমান কারবালায় ইমাম হোসাইন চলে আসে। কিন্তু বাবা কারবালাতে ইমাম হোসাইনের জন্য বাবা ফ্যামিলিদের জন্য ফোরাত নদীর পানি 3 দিন ধরে বন্ধ। আলী আসগার পানির জন্য ছটফট করতেছে। আলী আসগারের জিবা বাবা শুকায়া গেছে, আলী আসগারের জিবা বাবা আপনার শুকায়া গেছে। আলী আসগার বাবাজি 7 মাসের বাচ্চা বলতেছ গো মা জাননি আমি পানির জন্য তো আমি ছটফট করছি, গোমাও একটু যদি পানি পান করতে পারতাম কলিজাটা ঠান্ডা হতো। ও গো মা জাননি গো আমাদের কলিজাটা ঠান্ডা হতো। ও গো বেটা আলী আসগার পানি কোথায় পাবো বেটাও? এজিদের লোকেরাও তারা জানো ফোরাত নদীকে বন্ধ করে রেখেছে, আর কিভাবে পানি পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম কি করলো বাবা? এ বাবা আলী আসগার বলছো গো মা একটু যদি আমাকে পানি পান করাতেন আমার জানো কলিজা ঠান্ডা হয়ে যেত। বাবা বিবি সোহার বানো কেঁদে কেঁদে বলছো গো আলী আসগার বেটা পানি নাই, তবে এক কাজ করো আমার জিভার সাথে জিভা লাগায়া দাও। আলী আসগার জিভার সঙ্গে মায়ের জিভাতে লাগায়া দিল। বাবার রসকস বলতে কিছু নাই বাবা। বাবাজি বিবি সোহার বানো তিনিও তো 3 দিন ধরে পানি পান করে নাই। আলী আসগারকে বলছে বেটা গো একটু স্তনের দুধটা পান করো। বাবা স্তন থেকে 1 ফোঁটাও দুধ বাড়ালো না। বেরাদার আলী আসগার পানির জন্য ছটফট করতেছে। বিবি সোহার বানু বলতেছি বলো গো আমার স্বামী আপনার কাছে আমি কিছু আবেদন করিনি, কিন্তু আজকে আপনার কাছে আবেদন করব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও গো বিবি সোহার বানো কি আবেদন বলো না, কি আবেদন বলো? তখন বলছে স্বামী গো আপনি কি আমার আবেদনটা পালন করবেন নাকি? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কেন পালন করব না, কিসের জন্য পালন করব না একবার তো বলো। বাবা বিবি সোহার বানুকে দেখে বলছো স্বামী গো এই বাচ্চাটা পানির জন্য যেন ছটফট করতেছে, আমার ছোট আলী আসগার একটু যদি পানি পান করাতে পারতেন খুবই ভালো হতো। কিন্তু বেরাদার ইমাম হোসেন বলছো বিবি সোহার বানু গো তবে শুনে নাও আমি কিভাবে পানি পান করাবো? এজিদের লোকেরা তারা তো ফোরাত নদীকে বন্ধ করে রেখে দিয়েছে, আমি কিভাবে পানি পান করাবো? ও গো স্বামী আমার বাচ্চাকে পানি পান করায় দিতে হবে। এদিকে ইমাম হোসেন কি করলেন বাবা আলী আসগারকে বাবা একটা কাপড় দিয়ে পিঠে বেঁধে নিল। পিঠে বেঁধে নেওয়ার পরে দুলদুল ঘোড়ার উপর চললো বাবা। এর বলতেছে ওকে বিবি সোহার বানো একটা চামড়ার ব্যাগ আছে 7.5 লিটারের চামড়া
চামড়ার ব্যাগ, ওই ব্যাগটা দাও, যদি পারি তো একটু পানিও নিয়ে আসব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুলদুল ঘোরাতে বাবা ইমামে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারকে নিয়ে বাবা টুকরো টুকরো করে যায়, ফোরাত নদীকে গোল করে বাবা জিদুল লোকেরা ঘেরে রেখেছে। তখন ইমাম হোসেন বলছে, ওগো ভাই আমার জন্য পানি নিতে আসে নাই, এ দেখো 7 মাসের বাচ্চাও, একটু যদি পানি পান করতে দিতে পারতা খুবই বড় আনন্দ হতো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই জিদুল লোকেরা বলছে না, আপনাদের জন্য পানি বন্ধ করা হয়েছে, পানি দেওয়া হবে না। বাবাজি তিনার বিবির কাছে ওয়াদা করেছে ইমাম হোসাইন, ওগো বিবি চিন্তা করো না, আমার বেটা আলী আসগারকে ফোরাত নদী থেকে পানি খানা পান করায়া দেব। বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুলদুল ঘোড়াকে এমন ভাবে বাবা ছোটাতে লাগলো, ছোটাতে বাবা এমন একটা লাফ মেরেছে বাবা, ফোরাত নদীতে গিয়ে পড়েছে। ফোরাত নদীতে গিয়ে দুলদুল ঘোড়া পড়েছে। বাবা ইমাম হোসেন পানি নিয়ে বাবা কান্না করছে, আল্লাহ গো এই পানির জন্য সবাই ছটফট করতেছে। আলী আসগার আমার বেটা আলী আকবর এবং জয়নাল আবেদিন আবুল কাসেম সবাই তো পানির জন্য ছটফট করতেছে। আমার বোন জয়নাব এবং আউলে মোহাম্মদ তারও তো পানির জন্য ছটফট করতেছে। এবং বেরাদার আলী আসগারকে পানি পান করতে যাবে কি, এদিকে বাবা দিয়েছি লোকেরা কি করলো বাবা, একটা তীরশনে হীরা মুক্তা জহর বিষ মাখায়া দিল রে বাবা, করে পানি পান করতে যাবে 7 মাসের বাচ্চা আলী আসগারকে। যেমন বাবা পানি পান করাতে যাবে অমনি বাবা দিয়েছি লোকেরা বিস্মাকা তীরখানা ছেড়ে দিয়েছে। যেমনই বাবা ছেড়ে দেওয়াও আলী আসগারের বাবা কলিজাতে লেগে গেছে। আলী আসগার যেন বাবা আপনার যখন বাবা তীর সন্ধ্যা গেল গপ করে বাবা উঠেছে। ইমাম হোসেন আলী আসগার দিকে তাকায়া চাল লাগো, আমার ছোট বাচ্চা আলী আসগার গো তারাও ছাড়লো না। তবু আর একবার পানি তুলতে যাবে রে বাবা, আর একটা তীর ছেড়ে দিয়েছি আলী আসগারের বাবা, আর একটা বুকে লেগে গেছে। আলী আসগার বাবা দি চির বিদায় হয়ে গেল, পানিও এক থোপা পানি পান করতে পারলো না। ইমামে হোসাইন বাবা ব্যাগের ভিতরে 7.5 লিটার পানি ভরেছিল, ওই পানি দেয় ওই ব্যাগটাতে বাবা তীরশন ছেড়ে দিল রে বাবা, সব পানি জানো পড়ে গেল। আলী আসগারকে বাবা দুটো তীরশন মেরে আপনার কলিজাতে বাবা মেরে দিয়েছে বাবা। ইমামে হোসাইন জানো আপনার বুকে বেঁধে নিয়েছে, বুকে বেঁধে নেওয়ার পরে বাবারা মায়েরা বোনেরা গো, বুকে বেঁধে নেওয়ার পরে টুকটু টুকটু করে চলে যাচ্ছে বাবা। বিবি সোহারবানু বলছে, গো আমার স্বামী আমার বেটা আলী আসগারকে পানি পান করিয়েছে, দেখেন কত সুন্দর ঘুম পাচ্ছে। কিন্তু বাবা ইমাম হোসাইন বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, বিবি সোহারবানু গো এমন ঘুম পাড়তে লেগেছে আজ জীবনে কোনোদিন আসবে না। বিবি সোহারবানু বলতে গো আওয়াজ আমি গো, আপনি কি পানি পান করাতে পারেন না? এই বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও বিবি সোহারবানু তিনি চোখের পানি ফেলে কান্না করছে। বাবা রে কান্না করতে করতে স্বামী গো, ও স্বামী আমার বাটে আলী আসগারকে পানির জন্য আমরা বাঁচাতে পারলাম না। বেরাদার এদিকে ইমাম হুসাইনও কান্না করতেছে বাবা, এদিকে বিবি সোহারবানুও বাবা আপনার কান্না করতেছে। কান্না যখন বাবা হয়ে গেল, আলী আসগারকে দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। এদিকে বাবা আলী আকবর সেও যেন পানির জন্য ছটফট করে বাবা। আলী আসগার তিনিও আপনার দুনিয়া থেকে বিদায় নিল। এদিকে জয়নাল আবেদিন আবুল কাসেম তারা বাবাজি যুদ্ধ করতে যাবে। ইমাম হোসেনকে বলতেছে, বলো গো ইমাম হোসেন আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা কারবালায় যুদ্ধ করতে যাব। একদিকে 22
হাজার সৈন্য একদিকে ভাই আপনার 72 জন। আবার কিনি কিতাবের মধ্যে বলছে ইমাম হোসেন একটা নয় দুটো নয় 355 জনকে নিয়ে গেছিল। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, বাবা আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা আবুল কাসিম বলছো গো আমরা যাব কারবালাই যুদ্ধ করতে, এদিকে ইবনে জিয়াদ বলতে চাই ইমামে হোসেন কোথায় আছো, তাড়াতাড়ি করে যুদ্ধ করতে নামো। এবার বাবা জয়নুল আবেদিন যুদ্ধ করতে গেল, তিনি আপনার যুদ্ধ করতে করতে বাবা শহীদ হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এবার বাবা ইমাম হোসেনের বোন বিবি জয়নাব বাবাজি তিনার সন্তান আউলে মোহাম্মদ বাবাজি তাদের দুজনকেও বাবা কারবালায় যুদ্ধ করতে পাঠাবে। বেরাদার ইসলাম জয়নাব বলতে জগো ভাই আমি তো মহিলা, আমি তো কারবালায় যুদ্ধ করতে যাব না, আমার বেটা আউলে এবং মোহাম্মদ আমার দুই বেটাকে কারবালায় যুদ্ধ করতে পাঠাবো। ইমাম হোসেন বলছে গো বোন তোমার কি মাথা খারাপ হয়েছে, ছোট ছোট বাচ্চা এরা কি যুদ্ধ করবে, খবরদার না কারবালা পাঠানো হবে না। বাবাজি ইমাম হোসেন যখন কথা বললেন, বলার পরে বেরাদার জয়নাব বিবি জয়নাব বলতে যে বলো ভাই গো তবে শুনে নিন আমার দোনো বেটাকে পাঠাতে হবে। ইমাম হোসেন বলছে না পাঠাবো না। এদিকে জয়নাব বলছে ভাই ও ভাই তবে শুনে নাও, আমার মায়ের চাদরের কসম থেকে গেল, আমার আব্বার জুলফিকারের কসম থেকে গেল। যখনই বাবা কসমটা দিয়ে দিয়েছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হোসেন বলছে বোন আমি আর বাধা দেব না, যাও তোমার দোনো বেটাকে পাঠায়া দাও। বাবারা মায়েরা বোনেরা গো, এই বিবি জয়নাব আউলে মোহাম্মদ কি বাবাজি আপনার সুন্দর করে সাজায়া কুজায়া দিয়েছে। সাজায়া কুজা দেওয়ার পরে আউলে মোহাম্মদ বলছে মা গো আমরা তো দুই ভাই কারবালাতে যুদ্ধ করব, আমাদেরকে একটু তলোয়ারটা দিন, তলোয়ারটা দিন। দুই ভাইয়ের হাতে বাবা তলোয়ার দেওয়া হলো। আপনার চলতে লাগলো কারবালাতে। কারবালাতে যাওয়ার পর আউলে মোহাম্মদ বলছে এজিদের লোকেরা ওই ইবনে জিয়াদ কোথায় আছো, তোমাদের লোক পাঠাও, জোরে বলেন লোক পাঠাও। বাবা দে ইবনে জিয়াদ বলছে এই বাচ্চা ছেলে তোমরা কি যুদ্ধ করবা, যাও বাড়ি ফিরে যাও। আওলে মোহাম্মদ বলতেছে একবার তো নামাতে বলেন, তারপর কে যুদ্ধ করে আর কে বসে থাকে দেখে নেবেন, জোরে বলবেন না। যখন বাবা নেমে গেছে আওলে মোহাম্মদ ঘোড়ার উপর চড়ে আসে, বাচ্চা ছেলে বাবা তারাও আপনার ঘোড়া নিয়ে মারার জন্য আসতেছে। আওলে মোহাম্মদ তারা বাবাজি বাচ্চা হলো বড়, কারবালাতে অনেক বাবা কাফের তলে লাশ ফেলাইয়া দিয়েছিল, এজিদের লোকদের বাবা লাশ ফেলাইয়া দিয়েছিল। যেমন বাবা কলা গাছ যেমন কাটে বাবাজি ওই রকম ভাবে দুই ভাই আপনার কাটতে 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 বাবাজি ইমাম হুসাইনের বাবা মুআজ্জাজ সামানি কিরাম তিনি কিন্তু যুদ্ধকে বাবা আবাদ করে দেখতেছে বাবা, আর এদিকে আওলে মোহাম্মদ তারা যুদ্ধ করতেছে বাবা। যুদ্ধ করতে করতে একজন গোয়েন্দা বাবা তীর শুনে বিস্মা খাইয়া দিয়েছে। বিস্মা খাইয়া দেওয়ার পরে দূর থেকে নিশানা করেছে আওলে মোহাম্মদের বাবাজি সিনাতে লেগে গেছে। যেমনই লেগে যাওয়া অমনি বাবা ঘোড়া থেকে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পরে দোনো সন্তানকে বাবা শহীদ করে দিল। ইবনে জিয়াদ বলছে ইমামে হোসেন তোমার বোনের বেটাদেরকে নিয়ে যাও, তোমার বোনের বেটা গল আওলে মোহাম্মদ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। বাবা একটার পর একটা লাশকে নিয়ে আসতেছে আর জানো দাফন দিতেছে। বাবার আমার মা বোনেরাও সোনা মানিকেরাও চল বাবাজি বহুত রাত হয়ে গেছে। এদিকে বেরাদার ইসলাম এবার ডাইরেক্ট চলে যায়। বেরাদার ইমাম হোসেন আরো অনেকজন কারবালাতে যুদ্ধ করতে গেছিলেন, কিন্তু ইমাম হোসেনের কাছে পৌঁছে গেলাম। ইমাম হোসেন বলতেছে আমি যাব যুদ্ধ করতে, কিন্তু যে সকিনাকে বাবা মদিনাতে রেখে আসা হয়েছিল
শুকরা কান্দে কারবালাতে, সকিনা কান্দে মদিনায়, জয়নাল আবেদিন কাঁদছে দেখো এজিদের ওই জেলখানায়। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম, জয়নাল আবেদিন বাবা যে কান্না করতেছি, বলো গো আব্বা জান আপনি চাইেন না কারবালায়, চাইেন না গো আব্বা, ও গো আব্বা আমাকে কারবালা যুদ্ধ করে পাঠান। কিন্তু জয়নাল আবেদিনের শরীরে এত জ্বর বাবা, এত জ্বর, তিনি ঠিকভাবে মাটিতে দাঁড়াতে পারে না। হ্যাঁ বেটা জয়নাল আবেদিন, আমি শহীদ হয়ে যাব, আর আমি যদি শহীদ হয়ে যাই একটাতে পুরুষের দরকার আছে, তোমরা সবাইকে মহিলাদেরকে গটিয়ে নিয়ে তোমরা আবার চলে যাবে সোনার মদিনাতে। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবারা মায়েরা বলে রাগো, এদিকে বাবা কি করেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা জুলফিকার তলোয়ার নিয়েছে, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা চাদর মুবারক নামাজাতে বেঁধে নিয়েছে, আর হযরতে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবা পাগড়ি মুবারকটা মাথায় বেঁধে নিয়েছে। দুলদুল ঘোড়ার উপর বাবা চড়ে গেল। চড়ে যাওয়ার পরে বাবা ইমাম হোসেন কারবালার ময়দানে পৌঁছে গেল। কারবালার ময়দানে যখন বাবা পৌঁছে গেল রে বাবা, সেই দিন ছিল বাবা মুহররম মাসের 10 তারিখ, সেই দিন ছিল বাবা শুক্রবার। সেদিন কি বার ছিল? শুক্রবার। সেদিন ঘোড়া থেকে নেমেছে ইমামে হোসেন বলতেছে, এই সিমাত, ইবনে জিয়াদ শোনো, তোমরা তো আমার সঙ্গে যুদ্ধ করবা, তবে এক কাজ করো, আমি তোমাদের সম্মুখে একটু কোরআন হাদিস নিয়ে ওয়াজ করব, তোমরা শোনো। এজিদের লোকেরা বলতেছে, এই ইমামে হোসেন এখন কোরআন হাদিস শোনার টাইম নাই, যুদ্ধ করতে এসেছে, যুদ্ধ কর। ইমাম হোসেন বলতেছে, ইবনে জিয়াদ শুনে নাও, আমার যেটা কর্তব্য আমি সেটা শোনাইয়া দিলাম, শুনোছে না শোনো, তবে শোনো গো, তোমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবে না ইমাম হোসেন যুদ্ধ করেছিল, কিন্তু আমাদেরকে কোরআন হাদিস থেকে তো একবার বোঝায় নাই নাকি, এই কথাটা বলবে। তো ইমাম হোসেন যে দেখে, তোমরা তো নবীর কলমা পড়েছো, আমার নানাজির কলমা, এবং আমরা হচ্ছে নবীর নওয়াসে রাসূল, তোমরা যদি আমার সঙ্গে যুদ্ধ করো আহলে বায়াত নিয়ে, এবং বায়াতের জন্য যদি তোমরা যুদ্ধ করো তো এসে যাও যুদ্ধতে, আর মানা করব না। আর দিলে যদি নবীর মোহাব্বত থাকে, আমার নানার যদি ভালোবাসা থাকে, তে মিশে গিয়ে আমার হাতে বায়াত হও। কে বললো? ইমামে হোসাইন। জোরে বলেন আল্লাহ। শুনে কোনো মতে ইমাম হোসেন বলছে, তোমরা তো কোনো মতে মানবে না, তাহলে পাঠাও যুদ্ধ করার জন্য একজন গোয়েন্দা। কি বললাম? গোয়েন্দা, পালওয়ান, মোটা বডিওয়ালা, যাকে বলা হয় সিক্স প্যাক, কালো দেখতে, তালওয়ানে মাঠে নেমে গেছে। নেমে যাওয়ার পরে বাবা ইমাম হোসেনকে বলতে যে যুদ্ধ শুরু করেন। ইমাম হোসেন বলতে যে না, আমরা হচ্ছে আহলে বায়াতের মানুষ, আমরা আগে যুদ্ধ করি না, আর আমাদেরকে আমরা আগে দোষও করি না, আর যে আগে দোষ করে আহলে বায়াতের মানুষ তাদেরকেও ছাড়ে না। তখন কি করেছে গোয়েন্দাটা, ইমাম হোসেনের তালবার একটা বাড়ি দিয়েছে। যেমনই বাবা বাড়ি দেওয়া ইমাম হোসেন তালবারটা তুলে বাবা গোয়েন্দার বাবা মাজা দিয়ে এমন ভাবে তালবারটা চালায়া দিয়েছে, শরীরটা দুই খণ্ডিত করে দিয়েছে। দুই খণ্ডিত বাবা করে দিয়েছে। ইমামে হোসেনকে বাবা মারবার জন্য কারবালার ময়দানে 22,000 সৈন্য ইমামে হোসেন দুলদুল ঘোড়ার উপরে বাবা চেপেছে। চাপার পরে বাবা যে আবার সবার মাথা মন্ড কাটতে 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 বাবা সবার একটার পর একটা আপনার লাশ ফেলাতে লেগেছে। বেরাদার মুজাসসাম মানিকেরা, এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি তো বলেছিলেন ইমাম হোসেনের শরীর মুবারক একটার দুটো না 72টা 300 লাগে।
থাকবে। এ বাবারা যখন যুদ্ধ করতে অনেকক্ষণ যখন যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ করতে করতে ইমাম হুসাইনের শরীরে বাবা একটা একটা করে তীর মারতে লাগলো, তবুও বাবা যুদ্ধ করতে লাগে। এইরকম বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরা, ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি যেন গোলাম বানায়া নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের শরীরের মুবারক বাবা একটা না দুটো নাই 72টা তীর যখন মেয়েদেশের বাবা দুলদুল ঘোড়া থেকে বাবা আপনার ইমাম হুসাইন পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দুলদুল ঘোড়া আপনার পাকে পাকে ঘুরতে লেগেছে বাবা। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরা, এই দুলদুল ঘোড়া ইমাম হুসাইনকে চিনল রে বাবা, কিন্তু আমরা চিনতে পারলাম না। চিনতে পেরেছি ইমাম হুসাইনকে আমরা কে কে আমরা মোহাব্বত করে একটা হাত তোলেন, হাত উঠবে না? ইমাম হোসেনকে আমরা মোহাব্বত করি, তাইলে বাবা যে ইমাম হোসেনকে মোহাব্বতের জন্য হাত কানা উঠলো।